বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্ল্যাশ লাইটের খুব চমৎকার একটি টিপস দেখাবো, যে টিপসটি জানলে আপনি অবাক হবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো বরাবর মতো দেখছেন জিরো টেক টিউব, সাথে আছি আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা চলুন এখন আসলে একটু ডেমো দেখে নিই। ডেমো দেখলে বিষয়টি আরও আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো সিম্পলি আমি আমার ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর বন্ধুরা আপনারা হয়তো এখানে একটি সিম্পল একটি টর্চ লাইটের ফিচার দেখতে পেরেছেন। তো জাস্ট এটিকে অন করলে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনের লাইটটি, ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠেছে। অফ করলে ফ্ল্যাশ লাইটটি অফ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এটা তেমন আর কি। তো বন্ধুরা এটাতেই রয়েছে ম্যাজিক। তো সিম্পলি আপনারা সবার উপরে দেখুন টর্চ নামে একটা অপশন রয়েছে। সিম্পলি যদি আমি এটার উপর চেপে ধরে রাখি, তাহলে দেখুন আমার কাছে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি ফিচার চলে এসেছে। এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিলে দেখুন এখানে কিন্তু ইমেজ, ভিডিওস, অডিওস, নোটস, শেয়ার, রেটাস এক্সেট্রা ওপেন হয়েছে একটি ফিচার। এখান থেকে সিম্পলি আমি ইমেজে ক্লিক করলে দেখতে পারবো এখানে হচ্ছে একটি ফোল্ডার রয়েছে, যেখানে হচ্ছে কিছু ছবি আমি রেখেছি। তো বন্ধুরা মেইন টিপসটি হচ্ছে এখানেই। আপনি অনেক কিছু আপনার গোপনীয় জিনিসপত্র আপনি এই টর্চ লাইটের ভোল্টে রাখতে পারবেন, যেগুলো কেউ কোনোদিন বুঝতেও পারবে না আসলে এখানে কী রাখা হয়েছে বা এটি কী। সবাই মনে করবে এই অ্যাপসটি দেখলে যে এটি হয়তো একটি নর্মাল টর্চ লাইটের একটি অ্যাপস। তো বন্ধুরা চলুন এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি। তো বন্ধুরা এই কাজটি করার জন্য সিম্পলি আমি আমার ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর বন্ধুরা আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে খেয়াল করুন বন্ধুরা, এখানে কিন্তু একটি টর্চ লাইটের একটি ফিচার রয়েছে। আমি এটিকে উপরে অন করলে আপনার কাছে এরকম একটি পারমিশন চাবে, এটিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ফোনের যে পিছনে যে টর্চ লাইটটি আছে সেটি জ্বলে গিয়েছে। অর্থাৎ এটি লাল হয়ে গেলে, অর্থাৎ বাটনটিকে যখন আপনি ডাউনে আনবেন তখন এটি রেড হয়ে যাবে। হয়ে গেলে এটি অফ হয়ে যাবে এবং উপরে যখন নেবেন তখন গ্রিন হয়ে যাবে এবং লাইটটি অন হবে। তো বন্ধুরা এটি তো মূলত হচ্ছে বেসিক একটি সেটিংস, যেটি আপনারা এখন দেখতে পেরেছেন। তো এটি মূল বিষয় না। তো এখন চলুন দেখে নিই মূল বিষয়টি। তো এখানে সবার উপরে দেখুন লেখা রয়েছে লং প্রেস অন টর্চ টু ওপেন ভোল্ট। সিম্পলি এখানে আপনি চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনাদের সামনে এমন একটি পারমিশন চাবে, এখান থেকে জাস্ট ঠিক অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনাকে বলবে 4 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি সিম্পলি এখান থেকে 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আবার বলবে কনফার্ম পাসকোড দেওয়ার জন্য, অর্থাৎ আবার 4 ডিজিটের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। সিম্পলি আমি আবার 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে। তো সিম্পলি আপনি এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দেবেন। আমি জাস্ট এখান থেকে একটি সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করে দিলাম। দিয়ে জাস্ট এটিকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এমন একটি অপশন চলে এসেছে। তো বন্ধুরা সিম্পলি আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা উপরে ডান পাশে যে প্লাস বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেখানে একটি ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের নাম আপনি আপনার পছন্দের মতো দিতে পারেন। আমি সিম্পলি এখানে XYZ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েটে দিলাম। তো সিম্পলি আমি XYZ এই ফোল্ডারটির উপরে ক্লিক করে এটার ভিতরে গেলাম। যাওয়ার পর উপরে বন্ধুরা খেয়াল করুন আরেকটি প্লাস বাটন রয়েছে। সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করলাম। করার সাথে সাথে আমার ফটো অ্যালবামে কিন্তু আমাকে তারা নিয়ে এসেছে। এখান থেকে বন্ধুরা সিম্পলি আমি যে কোনো ছবিগুলো এখন সিলেক্ট করব, অর্থাৎ যেই ছবিগুলো আমি আমার এই ফোল্ডারে রাখতে যাচ্ছি সেগুলো সিলেক্ট করব। সিম্পলি আমি এখান থেকে কিছু ছবি সিলেক্ট করে দিই। আপনারা খেয়াল করুন আমি জাস্ট এই 3টা ছবি সিলেক্ট করে এখানে লক বাটনটি যেটি রয়েছিল সেটির উপরে ক্লিক করেছি। আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি প্লাস বাটনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি জাস্ট 1-2টা ছবি নিলাম। নেওয়ার পর উপরে ডান পাশে দেখুন রাইট বাটনের সাথে একটি লক বাটন রয়েছে। সিম্পলি এই লক বাটনে ক্লিক করলাম। করার সাথে সাথে এই ছবিগুলো কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আমি ব্যাক করে চলে গেলাম। ব্যাক করে চলে গেলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ছবিগুলো আছে। তো অর্থাৎ ইমেজে গেলে কিন্তু আপনারা এখানে এই ছবিগুলো দেখতে পারবেন, যে এই ছবিগুলোকে আমি এখানে এনেছি। তো খুব ইজিলি কিন্তু ছবিগুলো এখানে রয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার পছন্দের ছবি হোক বা ফাইল হোক, যেগুলো আপনি চাচ্ছেন কেউ না দেখুক, এই ফাইল ছবিগুলোকে কিন্তু আপনি এখানে ভোল্টে লক আকারে রাখতে পারেন। তো বন্ধুরা এটি ছিল মূলত এই ভিডিওর আজকের মূল সেটিংস। তো বন্ধুরা চলুন এখন দেখে নিই আসলে এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয়। এই অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন বন্ধুরা প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করবেন বন্ধুরা এখানে টর্চ গ্যালারি হাইডার লিখে। তো বন্ধুরা টর্চ গ্যালারি হাইডার লিখে সার্চ করার সাথে সাথে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, টর্চ বোল্ড হাইড গ্যালারিজ ফটোস অ্যান্ড ভিডিওস। তো সিম্পলি এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমি অলরেডি ইনস্টল করেছি, এই জন্য আর ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি না।